আরে, আমি কি পাগল টাগল হয়ে গেলাম নাকি? যেই চিংড়ি মাছের মাথাগুলো আমরা দৈনন্দিন ফেলে দিচ্ছি, সেগুলোই কেন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে ভাজতে শুরু করলাম? অপেক্ষা করুন, এই চিংড়ি মাছের মাথা থেকেই আজকে তৈরি করব খুবই মজাদার সুস্বাদু কিছু খাবার। আর আমাদের খাবারের দৈনন্দিন যে রুটিন, সেগুলো খেতে খেতে কিন্তু আমরা একদমই বিরক্ত। তার থেকে বের হয়ে এসে যদি নতুন কিছু ট্রাই করা যায় তাহলে তো ভালোই হয়। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই চিংড়ি মাছের মাথাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে রান্নার তেল দিয়ে দিয়েছি খুবই কম পরিমাণে। তারপরে এটা মুচমুচে করে ভেজে নিলাম। ভেজে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি আর সামান্য পরিমাণে রসুন কুচি। এই সব কিছু একসাথে একটা জারের মধ্যে দিয়ে সামান্য একটু পানি অ্যাড করব। তারপরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এটা এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর একবার শুধুমাত্র ব্লেন্ড করেছি, একদম মিহি করে কিন্তু করিনি। এরপরে একটা বোলের মধ্যে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি মেইন উপকরণে, মানে আজ আমি এখানে বানাবো মসুরির ডাল আর চিংড়ি মাছের মাথা দিয়ে খুব মজাদার একটা রেসিপি। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এরপরে সেটাও একটা ব্লেন্ডারের জারে দিয়ে কিছু কাঁচা মরিচ দিয়ে এটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে এখন একসাথে করে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 4-5টার মতো কাঁচা মরিচ, সেটাও খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর আপনারা যারা হলুদের গুঁড়া পছন্দ করেন না তারা কিন্তু স্কিপও করতে পারেন, কিন্তু হলুদের গুঁড়া দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া, এটা কিন্তু ভেজে গুঁড়া করা। এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যাই হোক, আমরা যেহেতু বাঙালি, ওই চামচ টামচ দিয়ে নাড়ার মধ্যে কিন্তু আর নেই। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে এর সাথে মিশে যায়। এখন চলে আসছি চুলাতে। চুলায় দিয়ে দিয়েছি প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রান্নার তেল। একটু বেশি পরিমাণে রান্নার তেল অ্যাড করেছি। রান্নার তেল যদি একটু বেশি পরিমাণে না দিই তাহলে এটা মুচমুচে হবে কিভাবে? যাই হোক বাবা, তেল একটু যাই যাক, রোজ রোজ তো আর খাবো না। যখন একটা রেসিপি তৈরি করব তখন সেটা যদি সুস্বাদু করেই না বানাই তাহলে কি খেতে ভালো লাগে? এখন আমি সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটা পিঠ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে একটু লাল লাল হলেই আবারও উল্টে দিব। এইভাবে আমি 2-3 বার উল্টে পাল্টে নিয়েছি। একদম কিন্তু পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না, তাই চুলার সাইড থেকে মোটেও সরা যাবে না। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম। আর কালারটা দেখেছেন কি যে ভালো লাগছে দেখতে। আমার মেয়ে এসে চিংড়ি মাছের মাথা ভাজি দেখে ও কিন্তু বলেছে আমি মোটেও এটা খাবো না। তো না খাস তো না খা, আমি তো খাবো। আর এটা গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণে মজার, মানে রেগুলার মাছ মাংস খেতে খেতে যাদের একদমই আর ভালো লাগছে না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর যাদের এই ঠান্ডা ঠান্ডা সিজনে সর্দি কাশি জ্বর লেগে আছে তারাও কিন্তু খেতে পারেন। একদম রুচি ফেরাতে এক্সপার্ট এই রেসিপিটি। এবার বলুন, আর কি কখনো ফেলবেন চিংড়ি মাছের মাথা? কোনো রকম বাটা কাটার ঝামেলা ছাড়াই সুন্দর আর সহজ একটা রেসিপি শেয়ার করে নিলাম আপনাদের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।